দাদাজি, দাদাজি, আফজল খাঁকে শাস্তি দিয়ে ফিরে এলে বুঝি? আমরা এখনো যুদ্ধ করিনি দাদাজি। বাহ, চমৎকার। আফজল খাঁ ভবানীর বিগ্রহ বিচূর্ণ করেছে, হিন্দু নরনারীদের হত্যা করেছে, আর মহারাজ শিবাজি যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার পণ করেছিলেন, তিনি সৈন্যদের এগিয়ে দিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। এত নিষ্ঠুর তুমি হতে পারো দাদাজি? তোমার শিববার ওপর কি এতটুকু বিশ্বাস নেই? কিন্তু শত্রু যে সর্বস্ব নিধন করে এগিয়ে আসছে। তুমি তো জানো, তুমি এবং মাতাজির পায়ে ধুলো না নিয়ে আমি কোনো কাজেই অগ্রসর হই না। বেশ, কিন্তু ওই নৃশংস আফজল খাঁ? আফজল খাঁ জানে দুর্গ হয়তো সে দু একটা জয় করেছে, কিন্তু চিরদিন তা অধিকারে রাখতে পারবে না। যে শক্তির সাধনায় মহারাষ্ট্র শুরু করেছে, তাতে সিদ্ধি লাভ করলে এই অত্যাচার আর মহারাষ্ট্রকে বেশি দিন সইতে হবে না। রাজে, প্রতাপগড়ের সংবাদ বলো। প্রতাপগড়ে সব প্রস্তুত রাজে। তাহলে আর বিলম্ব নয়। কৃষ্ণজি ভাস্কর এসেছেন। আচ্ছা, তুমি তাকে নিয়ে এসো। দাদাজি, কৃষ্ণাজি ভাস্কর এসেছেন আফজল খাঁর দূত হয়ে সন্ধির প্রস্তাব করতে। তোমাকে বড় ভক্তি করে। আসুন কৃষ্ণাজি। প্রণাম। সন্তানকে অপরাধী করলেন দাদাজি। ব্রাহ্মণের আশীর্বাদ আমার শিববাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। ব্রাহ্মণ? নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়ার অধিকার আমার আর নেই। ওই বিধর্মীর কাজে আমার এই দেহ মন লিপ্ত। মারাঠার এই নবোদিত সূর্যকে ওই রাহুর কবলে ছেড়ে দিতে পারলাম না, তাই বিশ্বাসঘাতকতা করলাম। বিশ্বাসঘাতকতা? বলো ব্রাহ্মণ, কি ষড়যন্ত্রে লিপ্ত তুমি? ওই আফজল খাঁ শিবাজির সাথে দেখা করতে চায়, সন্ধির কামনায় নয়, শিবাজিকে হত্যা করার অভিপ্রায়ে। ব্রাহ্মণ, তুমি নিশ্চিন্তে প্রতাপগড় যাত্রা করতে পারো। শিবাজি আত্মরক্ষা করতে অসমর্থ নয়। তবে হ্যাঁ, আমার সকল শর্ত যেন রক্ষিত হয়। আফজল খাঁ কেবলমাত্র দুজন সৈনিক সঙ্গে রাখতে পারবেন, আমিও ততোধিক সঙ্গে নেব না। যথাজ্ঞা মহারাজ। ব্রাহ্মণ আর ব্রাহ্মণ নয় দাদাজি, বিশ্বাসঘাতক। আর ঘৃণা যদি করতেই হয়, একটু যেন অনুকম্পাও মেশানো থাকে দাদাজি। তানাজি, রাজে, প্রতাপগড়ে গিয়ে প্রত্যেক পর্বত শিখরে তুমি গোপনে সৈন্য সমাবেশ করো। দুর্গ থেকে আমি যখনই সাংকেতিক ধ্বনি করব, সঙ্গে সঙ্গে আফজল খাঁর সেনাদের উপরে একসাথে আক্রমণ করবে। পালাবার পথ খুঁজে পাবে না। তুমি অগ্রসর হও। আর হ্যাঁ, আমার বাগনা বিচ্ছু অস্ত্র সঙ্গে নিতে ভুলো না বন্ধু। ঠিক আছে রাজে। আশীর্বাদ করো দাদাজি। সফল হও শিববা। মা ভবানী তোমায় মঙ্গল করুন। জয় মা ভবানী। শিবাজির তো আসার কোনো নিশানি দেখা যাচ্ছে না। কিন্তু শিবাজি তো প্রতিশ্রুতি ভঙ্গ করে না খাঁ সাহেব। এগুলোর কি হত্যা! বজ্রের কি তেজ আওয়াজ! দেবতার রোশানল যেন আকাশ চিরে বেরিয়ে আসছে। কৃষ্ণাজি, শিবাজির কিলাতে গিয়ে বলে আসুন, সে আসতে অধিক দেরি করলে আমি এ জায়গা ছেড়ে চলে যাব। যথাজ্ঞা। আন্ধেরা যেমন নেমে আসছে, দুর্যোগ যেমন ঘনিয়ে উঠছে, তাতে এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ না। এ খতরে কা খৌফ আফজল খাঁ করে না, কিন্তু একটা দেশুর জন্য এতক্ষণ ইন্তজার করা মানে নিজেরই তহিন করা। সেনাপতি, কি হলো, ফিরে এলেন যে কৃষ্ণাজি?
ওই যে দূরে পাহাড়ের দুর্গ থেকে শিবাজি নেমে আসছে। অসুর এই তাকাব্বুর সহ্য করা যায় না। গ্রেফতার করে বিজাপুর নিয়ে যাওয়ার সময় উঠের পিঠে চিৎ করে ফেলে রাখবো হুজুর। ওই যে দূরে 3 জন লোক আসছে, ওরাই কি শিবাজির লোক? হ্যাঁ, খাঁ সাহেব ঠিকই অনুমান করেছেন। ওর মধ্যে শিবাজিও আছে নাকি? আছেন বই কি খাঁ সাহেব। ওই যে আজানুলম্বিত বাহু, আয়তোজ্জ্বল চক্ষু আর দৃঢ়তা ব্যঞ্জক অধর, উনি হলেন শিবাজি মহারাজ। বলুন দস্যু শিবাজি। সিংহের গহ্বরে মাথা ঢুকিয়েছে, এখন প্রাণ নিয়ে বাপাস যেতে পারলে হয়। ওই ওই চলে এসেছে ওরা। কৃষ্ণাজি, ওদের কুসামদিদ করে নিয়ে আসুন। আসুন আসুন মহারাজ। হ্যাঁ সাহেব, তুলাজাপুর এবং পুরন্দরপুর জয় করার পরেও যে আমাদের সঙ্গে সন্ধির অভিপ্রায়ে প্রতাপগড় অব্দি এসেছেন, তার জন্য আমরা আপনার নিকট কৃতজ্ঞ। हाँ हाँ, दोनों तरफ है दीर्घस्थायी संग्राम में नुकसान तो अच्छे, तो सबसे बढ़ के हम ही अपनाদের কাছে दोस्ताना চাইছি। আর সুলতান का भी यही इच्छा है कि अपनार মতো বীরের সাথে दोस्ती को रिश्ते में बांधना। আসুন খাঁ সাহেব। দেখি খাঁ সাহেব। নেতাজি, তানাজিকে সাংকেতিক টুকনাতে জানিয়ে দাও আফজাল খান নিহত। ওই যে তানাজি তার অজয় সৈন্য নিয়ে অগ্রসর হচ্ছে। তাহলে চলুন, বিলম্ব না করে আমরাও সত্যকে জানতে পারি। দেখো কেউ যেন প্রাণ নিয়ে পালাতে না পারে। জয় মা ভবানী। মুসিবত হয়ে গেল মহারাজ যশোবন্ত। মুসিবত? মুসিবত কোথায় সেনাপতি শায়েস্তা খাঁ? আমার তো মনে হচ্ছে আপনার সৌর্যের সম্মুখে ভারত সৈন্যরা দাঁড়াতেই পারছে না। শিবাজি অচিরেই আপনার কাছে সন্ধির জন্য দূত পাঠাবে। না, তো আমার তো মনে হয় না। কেন? তো উত্তর কোঙ্কণে আমরা যে এতটা কামিয়াবি পেয়েছি, সে শুধু বিজাপুরি ফৌজ দক্ষিণ মহারাষ্ট্রে বারবার শিবাজির উপর আঘাত করেছে বলে। সেখানকার লড়াইয়ের যে খবর আমি পাচ্ছি, তাতে আমি হয়রান হয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এমন ভাবে লড়াই করতে শিখেছে যে জাত, মুঘলদের পক্ষেও তাদের আর দাবিয়ে রাখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এই নৈরাশ্যের কোনো কারণ নেই খাঁ সাহেব। যুদ্ধ রাজপুতরাও জানতো, তবুও তো তারা মোগল বাদশাহের অধীনতা স্বীকার না করে পারেনি। তুলনাটা মোটেও ঠিক হলো না মহারাজ। राजपूताना राजा আছে 8 জন, उसमें 100 से ऊपर आधा स्वाधीन सरदार सामंत। তারা সব এক से बढ़कर एक, তাদের কারোর সাথে কারোর তুলনা মেলে না। बाहर से दुश्मन वाला उदयपुर आक्रमण করলে ও যোধপুর আম্বালা বাহার वालोদেরই পাশে এসে দাঁড়ায়। কাজেই মারাঠা জাতির ভেতর বিরোধ নেই বলছেন? বিরোধ ছিল, তাই তো ওই হরমি শিবাজি মুঘলদের সাথে দুশ্মনী এড়িয়ে চলেছে। মুসলিম দুশ্মনকে খেপিয়ে তুলবার আগে
तो हिंदू दुश्मन खत्मा करेছে शिवाजी। पीछे दुश्मन रेखे आगे बढ़ना जे भूल ता से जाने। তাই তো আজ ওই কাফের শিবাজি ওই মারাঠা জাতির নায়ক। जनाब কি পায়গাম এনেছো প্রহরী? তেজ রফতার সে দক্ষিণ কঙ্কন নিজের হাওয়ালে করেছে শিবাজি। ইয়ে আল্লাহ, আমাদের 10,000 মারাঠা সিপাহী ঘিরে রেখেছে। লেকিন শিবাজি রত্নগিরি এলাকায় নিজের নতুন সালতানাত জেতায় মাসরুফ আছে। ইয়ে আল্লাহ, সে কি? আমরা তো জানতাম। ভুল জানতেন। আমাদের সামনে আছে নেতাজি পালकर, शिवाजी कहीं और। शिवाजी शिवाजी हर जगह में है। हर सबूत हमारे इंतहाई तो भाई उत्तर कोंकणे उमरखंडের জঙ্গলে শিবাজির আমাকে 4,000 সেনা খতম। আমি যে কেমন করে জিন্দা ফিরলাম তা খোদাই জানে। উত্তর কঙ্কন? আমরা তো জানতাম শিবাজি রত্নগিরি অঞ্চলে ব্যাপৃত আছে। ये दोनों ही बात सही है। जी जादू जानी। लोग अल्लाह की शुक्र गुजर हो कि तू जिंदा लौट आया। मेरा सामने भाग यहाँ से। जा, अंदर जा। रात अनेक गहरी हो रहे महाराज। अपना के तो जेते হবে সেই কন্ডানা বহুত দূর আছে। তা বটে, তবে তবে ভরসা এই যে শিবাজি আছে উত্তরে আর কন্যানা হলো দক্ষিণে, সুতরাং পথিমধ্যে সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জয় হোক আপনার খাঁ সাহেব, জয় হোক। गुस्ताखी माफ हुजूर, हिंदू राजा के भरोसा करा चले तो? কেন চলবে না? আমার যেন কেন মনে হলো শিবাজির বাহাদুরিতে রাজা খুশি। ये जैसे वो दोनों ही हिंदू। রাত গহরি হয়ে এলো, চলুন এই কানাতের ভেতর আরাম করে। ये কানাত শিবাজির মতো জাদুঘরের সাথে লড়াই করতে এসে শায়দ এরকম খায়মাতে থাকাও महफूज নয়। আমি কালি করিবি কিলাতে গিয়ে থাকবো। কেন ডর লাগছে? डर ये साहिस्ता ये कभी झुकेगा नहीं। ওরা পড়তে পড়তে বেঁচে গেছে। হ্যাঁ, রাত্রে ইট খুলবার সময় কারা যেন চোর করে চেঁচিয়ে উঠেছিল। ভবানী রক্ষা করেছেন। এইবার আক্রমণ। হুজুর হুজুর, বাইরে চোর চোর বলে একটা আওয়াজ উঠেছিল। আবার শব্দ তো থেমে গেল, মানে চোর পকড়া গয়া। এই সামান্য কারণে তুমি আমার ঘুম ভাঙিয়ে তুললে ঝুঁক। খোদাবন্দ কসুর মাফ করুন। রোজার মাস সারাদিন উপোস করে কোথায় সুকুনকে নিদ নিচ্ছিলাম, সে ঘুম ভাঙালে माफ करे दी खुदाबंद। तो अहमक न करे ऐसा फर्ज तो कभी कभी मालिकेर नाराजगीर कारण হয়। হায় রে আল্লাহ, এ করতে গেলাম ভালো হলো মন্দ। কিসের একটা শব্দ হলো? প্রহরী এই কামান কে তুমি? কে? ই আল্লাহ ये तो दुश्मन। দুশ্মন কিন্তু দস্যু নয়। নেতাজি, তুমি দ্বার বন্ধ করো, হাসিয়ে যেন পালাতে না পারে। কে তুমি? শিবাজি? হ্যাঁ, আমি তোমাকে পশুর মতো হত্যা করব। বিশ্বাস করো। আর বিলম্ব করা ঠিক নয়। মুঘল সেনাদল এক্ষুনি এসে পড়বে। বিজাপুর গেছে। মুঘল এবার বুঝবে মহারাষ্ট্রে এসে দু একটা দুর্গ জয় করা এক কথা, আর শিবাজিকে দমিত করা অন্য কথা। জয় মা ভবানী। সময় সততই বহমান ও অবিরাম, তথাপি কখনো কখনো তাকে স্থির গতিহীন মনে হয়। জাবলি বিজয়,
আফজল হত্যা এবং শায়েস্তা খাঁর পরাজয়। শিবাজির পরাক্রম তখন অপ্রতিরোধ। ঠিক তখন মারাঠা জাতির কাছে সময় যেন থমকে গেল। মহারাষ্ট্রকে যিনি মুক্তি দেওয়ার ব্রত নিয়েছিলেন, সুপ্রতিষ্ঠিত করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি হঠাৎ রাজ্য সম্পদ প্রভু রামদাস স্বামীর চরণে নিবেদন করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। হাতে তরবারির পরিবর্তে এলো সন্ন্যাসীর ভিক্ষাভাণ্ড। দেশ ও জাতির মর্যাদা রক্ষার জন্য যে অযুত বীর সন্তানের জন্ম, ভারতীয় পরম্পরায় তিনিই হলেন রাজর্ষি। হিন্দুর আত্মপ্রতিষ্ঠার যজ্ঞে ঋত্বিকের আসন এক রাস শূন্যতা নিয়ে সময়ের দিকে তাকিয়ে রইল। ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন প্রভু। মহারাষ্ট্রকে শক্তিহারা করবার জন্যই কি আমাদের শিববাকে সন্ন্যাসে দীক্ষা দিয়েছে? মহারাষ্ট্রের এই বীর সন্তানের বৈরাগ্যে মারাঠা জাতির কতটা উপকার হবে প্রভু? শিববার তপস্যায় মহারাষ্ট্রের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পাবে। সন্ন্যাস তার পক্ষে পুরুষোত্তম হবার সাধনা। কিন্তু সে সাধনায় যতদিন তাকে সমাহিত থাকতে হবে, ততদিনে বোধহয় এই মারাঠা জাতির সমাধি প্রাপ্তি হবে প্রভু। শিববা যদি রাজধানীতে আর ফিরে না আসে, আপনি রাজ্যভার গ্রহণ করুন। অন্যথায় অরাজকতা এসে পড়বে প্রভু। আমি সন্ন্যাসী, রাজধর্ম অবগত নই। আমি রাজ্যভার গ্রহণ করলে চারিদিকেই হয়তো বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু রাজ্য পরিচালনার শক্তি যদি আপনার নাই থাকে, তাহলে শিবাজি, তোমার সাধনায় আমি তুষ্ট। তুমি সত্যই রাজর্ষি। মহারাষ্ট্রকে তুমিই প্রতিষ্ঠিত করতে পারবে। যাও, রাজ্যে ফিরে যাও। রাজ্যে ফিরে গিয়ে আগেকার মতো রাজকার্য পরিচালনা করো। প্রভু, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু ইষ্ট দেবতার পায়ে যা একবার নিবেদন করেছি, আবার তা কেমন করে গ্রহণ করব? এ রাজ্য সম্পদ কিছুই তো আমার নয়। কিন্তু এ রাজ্য তো আপনারই প্রতিষ্ঠিত রাজে। রাজ্য কখনো রাজার হয় না। রাজ্য সমগ্র জাতির। রাজ্য কাউকে দানও করা যায় না। শিবাজি, রাজর্ষি তোমার বিলাসিতা নয়, তোমার ধর্ম। তুমি ধর্ম পালন করো। যাও, রাজবেশ পরিধারণ করো। এই গৈরিক পোশাক ত্যাগ করো। তার পরিবর্তে ত্যাগের নিদর্শন এই গৈরিক পতাকা তুমি ধারণ করো। এই গৈরিক পতাকা সর্বদাই তোমাকে কর্তব্যের পথ দেখিয়ে দেবে। আজ থেকে ত্যাগ ও শক্তির প্রতীক এই গৈরিক পতাকাই হোক মহারাষ্ট্রের জাতীয় পতাকা।
প্রভু, আমায় মার্জনা করবেন। আমি আপনার অভিসন্ধি বুঝতে পারিনি, তাই আপনাকে কর্তব্য সম্পর্কে জ্ঞান দেওয়ার স্পর্ধা দেখিয়েছিলাম। বৈরাগ্য মানুষকে খর্ব করে না কর্ণদেব, বৈরাগ্য মানুষকে অতি মানব করে তোলে। ভারতবর্ষের ইতিহাসই তার বলিষ্ঠ প্রমাণ। মার্জনা করবেন প্রভু, আশীর্বাদ করুন। আমার শিববা যেন ওই গৈরিক পতাকা বহন করবার শক্তি পায়। চিন্তা করবেন না কর্ণদেব, মা ভবানী তার বীর সন্তানকে রক্ষা করবে। महाराज जय सिंह इकबाल बुलंद रहे। পুরন্দর দুর্গে শিবাজি বাহিনীর সমাচার বলুন। पुरंदर किला तो हमारे ही पुरखों का चाहे था, लेकिन शिवाजी वही किला जल्द दखल करेছে। কথায় বলে ইঁদুর করে গর্ত আর বাস করে সাপ। এই দুশ্মনকে শায়েস্তা করার জন্য আপনার মদত চাই মহারাজ জয় সিং। দেব বই কি দেব ফজল, কিন্তু বিজাপুর আগে উপলব্ধি করুক আমাদের সঙ্গে সন্ধি করবা। আমি বিজাপুরের তরফ से আসিনি, আমি এসেছি আমার ওয়ালিদের কাতিল ওই শিবাজির। থাক থাক, এ সম্বন্ধে আমি যা খবর শুনেছি তা একটু অন্যরকম। বুঝেছি, আপনি হিন্দু, মুসলমানদের ফায়দা আপনি করবেন, উম্মিদ আমার নেই। তার মানে কি দিল্লির সুলতানও আপনার বিবেচনায় মুসলমান নন? আর আমি কি তারই অনুগ্রহে এই বার্ধক্য পীড়িত দেহ নিয়ে ভারতের এক প্রান্ত হতে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছি না? যাক, এই নিয়ে বহস করে কোনো ফায়দা নেই। পুরন্দর দুর্গে শিবাজি সিপাহীদের হাল ভালো নয়, এটাই সুনহেরা মৌকা শিবাজিকে হামলা করা। শিবাজি কি সন্ধি করতে প্রস্তুত? এতে হায়রাতের কি আছে? পরাজয় অনিবার্য অনিবার্য জেনে পরাজয় অনিবার্য জেনে রানা প্রতাপ যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আর শিবাজির দেশপ্রেম রানা প্রতাপের চাইতে এক তিলও কম নয়। অবস্থা বুঝে ব্যবস্থা করবার মতো লোক শিবাজি। এ মারাঠা জাতি জাগবেই ফজল, একে দাবিয়ে রাখা সম্ভব হবে না। লেকিন আপনি দুঃখিত হচ্ছেন না খুশ, সেটাই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না। জয় সিং আর কতদিন এই দাক্ষিণাত্যে বসে মুঘল সৈন্য চালনা করবে? আপনি কি এখন ভবিষ্যৎ নিয়ে পরেশান হয়ে পড়লেন মহারাজ? না, ঠিক তা না, কিন্তু চিন্তিত হওয়ার কারণ আছে। শিবাজি কি শেষমেশ সন্ধি করতে প্রস্তুত? সন্ধির শর্ত? তিনি 12টি কিলা নিজের হাতে রেখে বাকি সবই আপনার হাওয়ালে করতে রাজি আছে। আর যদি সন্ধি হয় তবে পুরন্দর থেকে মারাঠা সিপাহী সরে যাবে। সন্ধি হবে নাই বা কেন? সন্ধি না হওয়ার তো কোনো সঙ্গত কারণ দেখছি না। সন্ধি না হওয়ার अच्छी वजह है महाराज। শিবাজির আত্মরক্ষার কোনো উপায় নেই। পুরন্দরে তার সেনাবাহিনী আটকে আছে। এ পাহাড়ি চুহা পিঞ্জরাতে বন্দী হবেই। প্রবীণ সেনাপতি দিলীর খাঁর মুখে এরকম কাঁচা কথা মানায় না। কাঁচা কথা। স্রোতস্বিনী নদীর কণ্ঠে কি বন্ধন পড়ানো যায়? মারাঠা দেশ প্লাবিত করে আজ বয়ে চলেছে এক নবজীবনের দুর্বার স্রোত, আর শিবাজি সেই স্রোতের মূর্ত প্রতীক। শিবাজিকে গ্রেপ্তার করলেই সেই সব গায়েব হয়ে যাবে। না ফজল না, বরং আরো দ্বিগুণ তেজে উৎসাহিত হয়ে উঠবে আত্মপ্রকাশ করবার জন্য। এক শিবাজি যাবে আর এক শিবাজির আবির্ভাব ঘটবে। মুঘলের লাভ কিছু হবে না শিবাজিকে বন্দি অথবা হত্যা করে। আপনার এই সিয়াসতের চাল আমি বুঝি না মহারাজ। বাদশাহ শিবাজিকে দোস্ত হিসেবে পেতে চান। এই যদি আপনার বিশ্বাস হয় করুন সন্ধি। ঠিক যেই কারণে মুঘল বাদশাহেরা পুরুষানুক্রমে রাজপুত রাজাদের সৌহার্দ্য কামনা করে এসছে, ঠিক সেই কারণে শিবাজিকে বন্ধুরূপে পেলে মহারাজ খুশি হবেন না এ আমি কল্পনাও করতে পারি। আমি পারি। সম্রাট আমাকে একবার এলান করেছিলেন, উস পাহাড়ি চুয়ে কো বিল সে নিকল কর কুচল ডালো দিলির খা। সম্রাট বলেছিলেন এ কথা?
অথচ আপনাকে বলেননি, তাই তো? হায়রাতের কি আছে? আপনি নিজে যে হিন্দু। থাক, এই নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। যাও, তুমি মহারাজ শিবাজিকে সাদরে আমন্ত্রণ জানাও আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সন্ধি আমি করবই, এতে সম্রাট তুষ্টই হন রুষ্টই হন। মতলব মহারাষ্ট্রের আজাদির যে দোজায়েতকে আপনি আমদর্দির চোখে দেখছেন? সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তির বা জাতির স্বাধীনতার প্রয়াস সম্মানের যোগ্যতা লেখা। আর মারাঠা জয়সিং যদি মুঘলদের পাশে সম্মানের আসন পেয়ে থাকে, তাহলে শিবাজির না পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। আর এতে যদি সম্রাট তুষ্ট না হন, তাহলে বুঝবো মারাঠার এক মহা বিপর্যয় আসন্ন। মহারাজ শিবাজি, এ আমার পরম সৌভাগ্য। আমার জীবনের পরম সুদিন হিন্দু শিরোমণি রাজর্ষি জয় সিংহের সাক্ষাৎ লাভ করে আজ আমি কৃতার্থ হলাম। আসুন, ইনি দিল্লির খা, কখনো উজির, কখনো 20,000 ইমান সর্দার রূপে যিনি মুঘল শাসনভার দীর্ঘদিন ধরে বহন করে চলেছে। দিল্লির খার অনুগ্রহ আমি চিরকাল করে এসেছি এবং করব। এবং তা কোনো দিনই পাবেন না মারাঠা। পাবো না? কেউকে আপনি হিন্দু হয়েও আজাদির খোয়াব দেখছেন। স্বাধীনতার কামনা করা বুঝি হিন্দুর পক্ষে পাপ? সংযত হন দিল্লির খা, আপনারা দুজনেই বীর মহাপ্রাণ। একজন বীরের পক্ষে কি বীরকে সম্মান করা এতটাই কঠিন দিল্লির খা? জরুর, তবে মারাঠি তবাহি বাদশা করবেই। আমি আমার জিন্দগির আখরি কতরে তাক সেই বাদশাহের ইজ্জতের হিফাজত করব। খোদা হাফিজ। দিল্লির খা যদি প্রতিকূল হন, সন্ধি করবার মালিক আমি। তবে হ্যাঁ, দিল্লির খার প্রতিকূলতা আপনার অসুবিধা ঘটাতে পারে, কারণ উনি সম্রাটের বন্ধু। পরিণাম? পরিণাম তো আগে থেকেই ভেবে রাখা উচিত ছিল মারাঠা বীর। করেছি বই কি? কি সেই পরিণাম? সমগ্র মহারাষ্ট্রে হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা। আর শুধু মহারাষ্ট্র নয়, সারা ভারত ব্যাপী তার ক্রমশ এবং নিশ্চিত প্রয়াস। তার মানে আমি যে অখণ্ড ভারত সাম্রাজ্যের স্বপ্ন সারা জীবন দেখছি, তা একদিন সফল হবেই মহারাজ। বন্ধুগণ, এরপর আমি ভেবে দেখলাম যে আমার একবার আগ্রা ঘুরে এলে ফল ভালোই হবে। কিন্তু মুঘলদের সাথে আমাদের তো এই শর্তই ছিল যে আপনাকে দিল্লি যেতে হবে না। তাছাড়া ওই ঔরঙ্গজেব ভয়ঙ্কর ধূর্ত, তাকে কি আমরা বিশ্বাস করতে পারি রাজে? বিশ্বাস করতে পারি কিনা তা একবার নিজে চোখে দেখে আসতে চাই বন্ধু। বারবার মুঘলদের সঙ্গে আমাদের সন্ধি হয়েছে, কিন্তু মুঘল সে সন্ধির মর্যাদা রাখেনি। আমি নিজে একবার পরখ করে দেখতে চাই ওদের শক্তি আসলে কোথায়। আগ্রা গেলে যদি আপনার কোনো অমঙ্গল হয়, তাতে ব্যক্তিগতভাবে শুধু যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, সমগ্র হিন্দু জাতি তো ক্ষতিগ্রস্ত হবে। বাবা, আগ্রা যাবার জন্য আমি প্রস্তুত। দেখুন। সাবাস। কর্তব্যের আহ্বান যখনই আসবে তখনই এমনি ভাবে প্রস্তুত থেকো পুত্র। বন্ধুগণ, আমার অবর্তমানে মায়ের আদেশ নিয়ে আপনারা রাজ্যভার পরিচালনা করবেন। আশা করি তাতে কারো কোনো অমত নেই। জননী জিজাবাই অপত্য নির্বিশেষেই প্রজা পালন করেন। তানাজি, সমস্ত কিন্নাদারদের বলবে সর্বদা সজাগ থাকতে। আগ্রায় আমি কেবল 7 জন সেনানী এবং সহস্র সৈনিক সঙ্গে নেব। আশা করি তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার মনে হয়
সাথে আরো বেশ কিছু সৈন্য সঙ্গে নিচ্ছি শোভার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য, যুদ্ধ করার জন্য নয়। আর তাছাড়া মহারাষ্ট্রে একটিও সৈন্য অবশিষ্ট না রেখে যদি সমস্ত সৈন্যই নিয়ে যায় তাহলেই বা কি করতে পারি? মুঘল সৈন্য বারিধির মাঝে আমরা বুদবুদের মতোই হারিয়ে যাব। না মহারাজ, মন কিছুতেই চাইছেন আপনি আগ্রা যান। যে সাম্রাজ্যের জন্য বাপকে বন্দী করেছে, ভাইদের হত্যা করেছে, সে কি না করতে পারে মহারাজ? মহারাষ্ট্রের জয় হোক। এই আগ্রা যাত্রাই হোক মহারাষ্ট্রের পূর্ণ প্রতিষ্ঠার শুভ সূচনা। তাহলে এবার আপনার রাজ্যভার আপনিই গ্রহণ করুন, আমি নিশ্চিন্ত মনে আগ্রা যাত্রা করি গুরুদেব। পরপর একই ভুল কেন করো বৎস? ওই সিংহাসন আমারও নয়, তোমারও নয়। ওই সিংহাসন সকল মারাঠা জাতির। তোমার অবর্তমানে মারাঠারাই করবে ওর মর্যাদা রক্ষা। এই মারাঠা জাতি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল গুরুদেব। তুমি নিশ্চিন্ত মনে আগ্রা যাও বৎস, সময় এবার উপস্থিত। আমরা প্রস্তুত গুরুদেব। মাতা জিজাবাই ও দাদাজি কণ্ডদেবের আশীর্বাদ নিতে ভুলো না বৎস। জয় মা ভবানী। জয় মা ভবানী।